সাধারণত প্রত্যেক দিন ছুটি থাকে না, আর ছুটির দিন মানেই বাগানের কাজ। কোনো ক্রমে সকালের খাওয়াটা সেরে সূর্যা ছুটে চলে যায় ছাদে। আগের একটি ছোট্ট ভিডিওতে গাছ কী করে রিপোর্ট করতে হয়, কখন করতে হয় তার উপরে ডিটেলস একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওর কমেন্ট বক্সেই এক দাদা ভাই কমেন্ট করেছিল, একবার ইউজ হয়ে যাওয়া পুরনো পদ্মের মাটি কী করে ব্যবহার করা যেতে পারে। তোমরা যদি আমার সেই পুরনো ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো, আশা করি কাজে লাগবে। তার টপিকে ফিরে যাওয়া যাক। দাদাভাই জিজ্ঞাসা করেছিল পুরনো পদ্মের মাটি কী করে ব্যবহার করা যায়। আসলে আমাদের পদ্ম গাছের জন্য প্রয়োজন পুকুরের পাক মাটি, অর্থাৎ যে মাটি অনেক দিন ধরে পচে গিয়েছে সেই মাটি প্রয়োজন। আর যখন আপনি কোনো গামলায় পদ্ম করছেন 1 বছর ধরে, সেই মাটি তো বলতে পারেন খাঁটি সোনা। এই মাটির একটা দানাও নষ্ট করা যাবে না। এই মাটিটাকে পুরোটাই ইউজ করা যেতে পারে। আর শহর অঞ্চলে যাদের বাড়ি তাদের পক্ষে তো প্রত্যেক বছর নতুন নতুন মাটি জোগাড় করা একেবারে অসম্ভব, তাই এই মাটি তাদেরকে ইউজ করতে হয়। তা চলুন কি করে ইউজ করবেন সেটাই আজকে বলি। টিউবারগুলোকে সাবধানে সরিয়ে নেওয়ার পর এর যতটা মাটি রয়েছে পুরোটাই কাচিয়ে গামলায় তুলে নেবেন। দেখবেন একটু কোনো মাটিও যেন নষ্ট না হয়। নতুন মাটিতে যে গাছ করছেন তার চেয়ে এই পুরনো মাটিতে গাছ অনেক অনেক বেশি ভালো হয়, তাই একটু মাটিও নষ্ট করতে দেবেন না। নতুন যারা পদ্ম করতে চাইছো তারা কি করে মাটি তৈরি করবে তার উপরেও একটি ছোট্ট ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই দেখুন 1 গামলা মাটি হয়েছে। এবার এই গামলার মাটিটাকেই কি করে ব্যবহার করবেন আমি বলছি। এর জন্য আপনার প্রয়োজন শুধুমাত্র খোল হলেই সব কাজ হয়ে যাবে। মুদিখানার দোকানে যে সর্ষের চটি খোলগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসবেন। আমি যে খোলের পরিমাণ বলছি এটি 12x18 ইঞ্চি, অর্থাৎ 100 টাকার গামলার জন্য প্রযোজ্য। অন্য গামলার ক্ষেত্রে পরিমাণটা অন্যরকম হবে। এই খোল নিয়ে নেবেন 100 থেকে 150 গ্রাম মতন, শুধুমাত্র পুরনো মাটির জন্য। নতুন মাটি করলে 200 গ্রামের মতন খোল লেগে থাকে। আপনি যদি গুঁড়ো খোল নেন সবচেয়ে ভালো হয়, তার চেয়েও বেশি ভালো হয় যদি এই খোলগুলোকেই 2 দিনের জন্য জলে ভাসিয়ে একটুখানি পচিয়ে নেন। আসল কথা, এই আস্তে আস্তে খোলগুলো কোনোটিই এখন গলবে না, ফলত 2 দিন পর আমাকে আবার চটকিয়ে মাটির সঙ্গে মাখাতে হবে। এর সঙ্গে আমি নিয়ে নেব 1/2 চামচ মতন সিউইড এবং 1/2 চামচ মতন হিউমিক অ্যাসিড। এই দুটি কোনোটিই ম্যান্ডেটরি নয়, আপনার ঘরে যদি থাকে আপনি ইউজ করতে পারেন, কিন্তু দেখবেন 1/2 চামচের বেশি কোনোটি ইউজ করবেন না, কারণ পদ্মের বেশি সার প্রয়োজন পড়ে না। পরিমাণ মতন খোল, হিউমিক অ্যাসিড এবং সিউইড মেশানোর পর মাটিটাকে আচ্ছা মতন চটকে নিতে হবে। কিন্তু কি করব বলুন, আমার তো আস্তে আস্তে খোল, তার জন্য আমাকে 2 দিন পর আবার চটকাতে হবে। মিশ্রণটাকে ভালোভাবে চটকে সিন্নি প্রসাদের মতন ঘনত্বে নিয়ে আসতে হবে। এর আগের ভিডিওতেই সেটি আমি একবার বলেছি। আচ্ছা মতন চটকে নেওয়ার পর যে মাটিটি তৈরি হবে এটি আপনি খোলা ছাদে একেবারে পাকা রোদে যাকে বলে সেই রোদে ফেলে রেখে দেবেন 10 দিন মতন। তারপরে আপনার মাটি আবার রেডি নতুন করে পদ্ম গাছ লাগানোর জন্য। 10 দিন রোদ্রে থাকাকালীন এর মধ্যে কোনো জল মেশাবেন না। যদি মাটি খুব শুকিয়ে যায় তবে একটু জলের ছিটা দিতে পারেন, কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এই দেখুন, আগেই বলেছিলাম আমার খোলগুলো গলবে না, 2 দিন পর আবার আমাকে এটাকে চটকাতে হবে। তা আপনারা গুঁড়ো খোল কিংবা পচিয়ে খোলটি ইউজ করবেন, তারপরে আচ্ছা মতন চটকে নেবেন। আমি আগেই বলেছি নতুন মাটির তুলনায় পুরনো মাটিতে পদ্ম গাছ সবচেয়ে বেশি ভালো হয়। এবার এটিকে রোদে ফেলে রেখে দিন 10 দিনের জন্য। ব্যাস, আপনার মাটি রেডি নতুন করে পদ্ম প্রতিস্থাপনের জন্য। ধন্যবাদ।